নমস্কার, আমি রাখি আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন, আর আমরাও ভালো রয়েছি। এখন বাজে সকাল 9টা, আপনাদেরকে সাথে নিয়েই ব্লগটা শুরু করলাম। আপনারা হয়তো ভাবছেন এই 9টার সময় আমি বিছনা তুলতে এসেছি, বাসি বিছনা, এরকম কিন্তু নয়। আমি সকালবেলা 7টার দিকে ঘুম থেকে উঠেছিলাম, উঠে চা করে খেয়েছি, নিজে ফ্রেশ হয়েছি, তারপরে টুকটাক যে হালকা পাতলা কাজ ছিল সেইগুলো গুছিয়ে রেখে তারপরে এই রুমে এসে ব্ল্যাঙ্কেট চাপা নিয়ে শুয়ে শুয়ে ফোন ঘেঁটেছি। আজ হচ্ছে বুধবার, তো বিবেকের স্কুল ছিল, কিন্তু ওর না শরীরটা খুব একটা ভালো নেই, যার কারণে ওকে স্কুলে পাঠাইনি। ঠান্ডা প্রচুর পরিমাণে বিবেকের লেগেছে, আর তার সাথে রয়েছে গলা ব্যথা, তো ওই জন্যে ওকে আজকে স্কুলে পাঠানো হয়নি। তো ভাবলাম যে ধীরে সুস্থে কাজগুলো করে নেব, অত তো তাড়াহুড়ো নেই। তো যাই হোক, এরপরে চলে এলাম বিছানা গোছাতে। বেশ কয়েকদিন ধরেই এই ঘরের বিছানার চাদরটা পাতা রয়েছে, তো ভাবলাম আজকে তুলে ফেলি, একটা আলাদা ধোয়া কাচা চাদর পেতে দেবো, আর এই চাদরটা তারপরে কাচার জন্য দিয়ে দেবো মেশিনে। কয়েকটা কাপড় জামাও কালকে বিকেলবেলায় ভাঁজ করে রেখে দিয়েছিলাম, সেইগুলোও একটুখানি জায়গা মতন রেখে দিলাম। আর এরপরে বিছানার চাদরটা একটুখানি চেঞ্জ করে নেব। আর কয়েকটা কাঁচা জামা হয়েছে, এই বিছানার চাদরটা আর কয়েকটা কাপড় জামা রয়েছে, সবগুলো মিলিয়ে মেশিনের মধ্যে দিয়ে দেবো কাচার জন্যে। এই সাদা চাদরটাই পেতে দিচ্ছি। আর আমার বেশিরভাগ চাদরই তো সাদা, আপনারা জানেন, সাদার মধ্যেই প্রিন্টেড চাদরগুলো নিতে আমার ভীষণ ভালো লাগে। সাদা চাদরটা পাতার পরে না বিছানাটা একটু আলাদা রকমই লাগে দেখতে। আর এর আগে যে বিছানার চাদরটা আমি তুললাম, ওইটার একটা বোন সেদিন আমার কাছে লিঙ্ক চেয়েছিল, তো ডিসক্রিপশানে কীভাবে চাদরের লিঙ্ক দেয় সেটা আমি ঠিকঠাক মতন জানি না, জানলে আমি অনেক দিন আগেই দিয়ে দিতাম। আরও অনেকেই অনেক কিছু আমার কাছে লিঙ্ক চেয়েছিল, তো আমি না এই জিনিসটা কখনো করিনি, আর আমি বলতেও পারছি না, মানে বুঝতেও পারছি না কীভাবে ডিসক্রিপশানে কোনো জিনিসের লিঙ্ক দেয়। আমি যদি জেনে থাকি তাহলে তোমাকে অবশ্যই লিঙ্কটা দিয়ে দেবো। আর তোমার সুবিধার্থে আমি আরও একটা কথা বলে দিচ্ছি বোন, আমি বেশিরভাগ যে চাদরগুলো পাতি অনলাইন থেকে, সেটা হচ্ছে সলিমো কোম্পানির যে চাদরগুলো হয়, আমি সেইগুলোই নিই। তুমি অ্যামাজনে গিয়ে বা ফ্লিপকার্টে গিয়ে যদি সলিমো ডবল বেডশিট বলে সার্চ দাও, দেখবে যে সমস্ত চাদরগুলো বেরিয়ে আসবে, আর ওর মধ্যেতেই তুমি দেখে নিতে পারবে। দেখবে চাদরের যে লিঙ্কটা থাকে তার উপরে সলিমো ব্র্যান্ড বলে লেখা থাকে, ওখান থেকে দেখে তুমি নিতে পারো। তো যাই হোক, এই যে আমি বিছানার চাদরটা গুছিয়ে ফেললাম, আর সাদা চাদরটা পেতে বিছানাটা দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে। কয়েকদিন ফার্নিচারগুলোও মোছা হয়নি, তো ভাবলাম আজকে ফার্নিচারগুলো একটুখানি সব মুছে নিই, একটুখানি শুকনো কাপড় দিয়ে শুধু হালকা হাতে মুছে নেব, কেননা প্রচুর ধুলো পড়ে এইগুলোতে। আর যেহেতু একটুখানি কালারটা ডার্ক, তো যে কারণে বেশি দেখা যায়। তো এই যে মুছে নিচ্ছি। আর এখানে জল দিতে এসে সেদিন জল পড়েছিল, তারপরে সেটাতেও দেখলাম একটা দাগ হয়ে গেছে, ওই জন্য দাগটাও একটুখানি ভালো করে তুলে দিলাম। আর এই যে কটা শোপিস রাখা রয়েছে সেগুলোতেও ধুলো পড়ে একদম সাদা সাদা হয়ে যায়, তো ওইগুলোও একটুখানি মুছে নিলাম। সারা দিন রাত কাজ করলেও কাজ শেষ করা যায় না, সংসারের কাজের তো কোনো শেষ নেই, একটার পর একটা কাজ বেরোতেই থাকে। কখনো যদি মনে করি যে একটুখানি কাজ না করে রেস্ট নেব, সেটা কখনোই হয় না, কেননা কিছু না কিছু কাজ থাকেই। কম বেশি ছোটোখাটো শোপিস তো সারা জায়গাতেই রয়েছে, এখানে সেখানে করে অনেক শোপিস বের হবে, তো সব শোপিসগুলো সবসময় তো মোছা হয় না, শোপিসগুলোর উপরেও প্রচুর ধুলো পড়ে থাকে, তো যখন যেটা হাতের সামনে পাই সেটা তখন মুছে পরিষ্কার করে নিই, এভাবে করেই আর কি কাজগুলো গুছিয়ে করি। আর এই যে কাপড়গুলো এখন তুললাম, এগুলো হচ্ছে কালকে কেচে দিয়েছিলাম, তো একটুখানি মেঘলা মেঘলা ওয়েদারের কারণে না কাপড় জামাগুলো ভালো করে এখন আর শুকোচ্ছে না, তো ওই জন্যে রেখে দিয়েছিলাম, আর সেইগুলোই যে সকালবেলা তুলে নিলাম। কয়েকদিন ধরেই ভাবছিলাম এই যে টবের মধ্যে যে টুকটাক ঘাস পাতা জন্মেছে সেইগুলো একটুখানি তুলে ফেলে দেবো, তো এগুলোও আর হয়ে উঠছিল না। আজকে যখন কাপড়গুলো তুলতে এলাম ভাবলাম এইগুলো এখনই করে নিই, নাহলে দেখা যাবে এগুলো পড়েই থাকে। আর এই যে এই গাছটা দেখতে পাচ্ছেন, এখানেও কয়েকটা পাতা দেখলাম হলুদ হয়ে গেছিলো, সেইগুলোও তুলে ফেলে দিলাম, কেননা গাছের হলুদ পাতাগুলো শুকিয়ে যখন তখন পড়তে থাকে তখন আবার দেখতে নিচটা খুব নোংরা লাগে, তো ওই জন্যে সমস্তটা আর কি তুলে একবারে ফেলে দিলাম, কেননা এগুলো তো এমনিতেও পড়েই যেত ঝরে, আর এখন এই টাইমটাতে গাছের পাতা সমস্ত ঝরে পড়বে। তো যাই হোক, এগুলো সব পরিষ্কার করে একটুখানি ঘরটা ঝাড়ু মেরে নিচ্ছি, পুরো ঘরটা ঝাড়ু মেরে মুছে নেব।
সকালবেলায় দুধবেলা দাদা এসে এই যে দুধটা দিয়ে গেছে, দুধটা গরম বসিয়ে দিলাম। আর সকালের খাবারের জন্য একটুখানি জোগাড় করে রাখি। আজকে বানাবো হচ্ছে সুজির চিলা, সেটাই একটুখানি মেখে রেখে দিচ্ছি। এখন আর কি নাস্তাটা বানাবো না, টুকটাক আরও কয়েকটা কাজ রয়েছে, সেগুলো গুছিয়ে রেখে তারপরেই খাবারটা করব। তো ভাবলাম একটুখানি আগে থেকে রেডি করে রেখে দিই, তাহলে যখন খিদে পাবে তখন আর এসব রেডি করতে ইচ্ছে হয় না। তো যাই হোক, তখন চট করে বানিয়ে খেয়ে নিতে পারবো। এই মুহূর্তে আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক করে দেবেন, আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই ধরনের ভিডিও যদি আপনারা আরও দেখতে চান চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেও রাখতে পারেন। কাজটি যারা অলরেডি করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। অর্চনা পাল একটা বোন কমেন্ট করেছে, তোমার বাড়ি কোথায়? তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার বাড়ি হচ্ছে ঝাড়গ্রাম। ব্লগার তারা আইডি থেকে একটা দিদিভাই কমেন্ট করেছে, সত্যি গো, বাচ্চাদের স্কুলে ছেড়ে দিলে মাদের শান্তি, খুব সুন্দর ফুল গাছ। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, একদম ঠিক কথা। বাচ্চাকে যতক্ষণ স্কুলে পাঠানো না হয় ততক্ষণ যেন মনের ভিতরে একটা অশান্তি কাজ করে। পাপিয়া ঘোষ কমেন্ট করেছে, খুব ভালো লাগলো, থ্যাংক ইউ সো মাচ বোন, এভাবেই পাশে থেকো। মা মেয়ের ঘরোয়া ব্লগ থেকে একটা বোন কমেন্ট করেছে, দিদিভাই অনেক অনেক ভালো লাগলো, থ্যাংক ইউ, এভাবেই পাশে থেকো। পারমিতা একটা বোন কমেন্ট করেছে, তুমি কোথায় থাকো, ফ্ল্যাটের পরিবেশটা খুব সুন্দর, থ্যাংক ইউ বোন, এভাবেই পাশে থেকো। প্রিয়াঙ্কা বোন কমেন্ট করেছে, কোন ট্রাইপড ইউজ করো? আমি 11 ট্রাইপড ইউজ করি বোন, এভাবেই পাশে থেকো, থ্যাংক ইউ সো মাচ। সোমা দে একটা বোন কমেন্ট করেছে, তোমার পাখিরা নেই এখন? হ্যাঁ গো বোন, আছে, ওরা বেশিরভাগ বারান্দাতেই থাকে, সবসময় দেখানো হয় না, তো এখনও আমার কাছে রয়েছে। আপনারা আরও অনেকেই কমেন্ট করেছেন, আপনাদের প্রত্যেককেই জানাই অসংখ্য ধন্যবাদ। আর বিবেক যেহেতু আজকে স্কুলে যায়নি, তো এখানে বসে খেলা করছিল। কয়েকদিন আগে একটা বোন কমেন্ট করেছিল বিবেকের খেলনাগুলো দেখাতে, তো ভাবলাম আজকে যখন খেলা করছে তার সঙ্গে খেলনাগুলো একবার দেখিয়ে দিই। বিবেকের খেলনা তো এদিক সেদিক অনেক ছড়ানো ছেটানো থাকে, তো বেশিরভাগ খেলনা বাপের বাড়িতে রেখে দিয়ে আসে, মায়ের ওখানে গিয়ে খেলা করে, ওখানে ওর অর্ধেক খেলনা রয়েছে, আর কয়েকটা খেলনা বাড়িতে রয়েছে। আর যেগুলো বড় বড় খেলনা রয়েছে সেইগুলো তো যেমন ব্যাট বল, ফুটবল, এগুলো সব একটা বাস্কেটের মধ্যে ওই দিকে বেলকনিতে রাখা রয়েছে, তো ওইগুলো আর দেখালাম না। এখানে যে খেলনাগুলো নিয়ে বিবেক খেলছিল সেইগুলো দেখাই, আর কয়েকটা খেলনা ঝুড়ির মধ্যে ভর্তি করে রেখে দিয়েছিলাম, সেইগুলো দেখিয়ে দিচ্ছি। এখন আপাতত এই খেলনাগুলো হাতের সামনে রয়েছে, বাকিগুলো হাতের সামনে নেই। তো এই যে এখানে রয়েছে চেস, এটাও মাঝে মধ্যে আমার সঙ্গে খেলে, না হলে ওর বাবার সঙ্গে খেলে, তো এই খেলাগুলো তো আর একা খেলা যায় না। তো এই যে এখানে রয়েছে একটা পাজাল, তো এগুলো যেমন একা সলভ করতে পারে, এগুলো আবার একা একা নিয়ে বসে খেলতে থাকে। আর এখানে রয়েছে এই যে বন্দুক, লাট্টু, তারপরে টুকটাক আরও অনেক খেলনা রয়েছে। আর এখানে যে খেলনাটা দেখতে পাচ্ছেন, এখানে কয়েকটা এই যে গুটির মতন দেওয়া রয়েছে, এইগুলো দিয়ে আবার নাম লেখা যাবে বা অন্য কিছু ফুল টুল যদি বানানো যায় সেইগুলো আর কি বানাতে পারবে। তো এই যে বিবেকের খেলনাপত্র নিয়ে বসে পড়েছে, তো আপনাদের সঙ্গেও একটুখানি শেয়ার করে দিলাম কী কী খেলনা নিয়ে বিবেক খেলা করে। তার আগে একটা কথা বলে দিই, বিবেক যে প্যান্টটা পরেছে সেই প্যান্টটা কিন্তু ছেঁড়া প্যান্ট নয়, ওই প্যান্টটা ভালো ছিল, কাঁচি দিয়ে কেটেছে প্যান্টটাকে, কেটে যে এখন স্টাইলওয়ালা জিন্স প্যান্টগুলো রয়েছে ওই ধরনেরই কিছু একটা করতে চেয়েছিল। আর এই যে এই ছেঁড়া প্যান্টটা পরেই সারাটা দিন ঘরে খেলতে থাকে। যদি বলি যে এই প্যান্টটা চেঞ্জ করো, অন্য প্যান্ট পরিয়ে দিই, বলবে না এটা আমার ভালো প্যান্ট, তো ওইটাই সবসময় পরে থাকে। তো যাই হোক, ওই ছেঁড়া প্যান্ট কেউ ভাববেন না, প্যান্টটা কিন্তু কেটেছে, বারবার বলে দিলাম। বিবেকের প্যান্টটা যে ছেঁড়া নয় সেটাই কিন্তু বিবেক জানাতে বলেছে আপনাদের, যে আমি যেন বলে দিই প্যান্টটা ছেঁড়া নয়, প্যান্টটা ভালো, তো ওইটাই বলে দিলাম আপনাদের। তো যাই হোক, এই যে বিবেকের খেলনাগুলো সমস্ত গুটিয়ে রেখে দিলাম, দু একটা খেলনা বাইরে রেখেছে, ওইগুলো দিয়েই ও খেলা করছে, আর বাকিগুলো গুছিয়ে দিয়েছি। বললাম এখান থেকে একটাও বের করবে না, কেননা আমি আর পরে গোছাতে পারবো না। আর এই যে এরপরে চলে এলাম, কয়েকটা কাপড় জামা যেগুলো তুলেছি সেগুলো একটুখানি ভাঁজ করে রেখে দেবো জায়গা মতন। কয়েকটা কাপড় জামা কালকের সেইগুলো ভাঁজ করে রেখেছি, আর এইগুলো হচ্ছে এক্ষুনি তুললাম, সেইগুলো এই যে ভাঁজ করে নিচ্ছি। আর কয়েকটা কাপড় জামা মেশিনের মধ্যে দিয়েছি, এখনও কাচা হয়নি, সেইগুলো কাচা হচ্ছে। সারা দিন শুধু মনে হচ্ছে যেন কাপড় নিয়ে একবার এই দিক আর একবার ওই দিক করে যাচ্ছি, তারপরেও মনে হচ্ছে কাপড় ভাঁজ করে আর শেষ করতে পারছি না। যাই হোক, কাপড়গুলো গুছিয়ে রেখে তারপরে যাব সকালের নাস্তাটা বানাতে। আর এই তো মোটামুটি সমস্ত কাজ একদম গুছিয়ে ফেলেছি, আর এরপরে সকালের নাস্তা বানালে বিবেককে দিয়ে দেবো খেতে, আর তার সাথে আমিও খেয়ে নেব।
টুকটাক কাজকর্ম করতে করতে অনেকটা বেলা হয়ে গেছে, এখন প্রায় বাজে 11:30টার মতন। তো এরপরে যদি না খাই খিদে লেগে যাবে, কেননা কাজকর্ম গোছাতে গোছাতে তো অনেকটা সময় চলে গেল। এরপরে স্নান করব, দুপুরের রান্না বাকি রয়েছে। নিজে স্নান করব, বিবেককেও স্নান করিয়ে দিতে হবে। তার আগে খাবারটা খেয়ে নিই, কেননা সকাল থেকে খাওয়া হয়নি, খিদে লেগে গেছে। তো বিবেক আর আমি দুজনে মিলে খাবার খেয়ে নেব, আর তারপরে বাকি যে কাজকর্ম আরও টুকটাক রয়েছে সেইগুলো গুছিয়ে নেব। দুপুরে রান্না করব কি না এখনও পর্যন্ত ঠিক নেই। বিবেকের যেহেতু স্কুল নেই, তো এক্ষুনি বলবে যে দিদুন বাড়ি নিয়ে চলো। তো ভেবেছি স্নান টান করে তারপরে টুকটাক যে কাজকর্ম আরও রয়েছে ওইগুলো গুছিয়ে নিয়ে তারপরে আমি আমার বাবার বাড়িতে চলে যাব। দুপুরে হয়তো মায়ের ওখানেই খাবো, বিবেকের যেহেতু স্কুল নেই সেই সন্ধেবেলায় বাড়ি ফিরবো। আর এই তো মেশিনে কাচাও হয়ে গেছে কমপ্লিট, খাওয়াটাও করে নিয়েছি দুজনে মিলে, খাবারটাও আর কি খেয়ে নিয়েছি। আর এরপরে চলে এলাম, এই যে কয়েকটা কাপড় রয়েছে মিলে দেব, আর তারপরে যাব স্নান করতে। জল গরমটা ওইদিকে বসিয়ে এসেছি, জলটা গরম হতে হতে এইদিকে কাপড়গুলো মেলা হয়ে যাবে। বিবেককে আগে স্নান করিয়ে দেবো, তারপরে আমি স্নানটা করে নেব। আর এই তো কাপড় মিলতে থাকি, ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। তাহলে চলুন আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই, ফিরবো নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নতুন একটি ব্লগে।